আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি স্ট্রাকচারাল মেকানিক্সের দ্বিতীয় অধ্যায় ল্যামির যে অঙ্কগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, আজকে যদি আমরা ল্যামির ম্যাথগুলোকে সমাধান করতে চাই তাহলে তোমাকে প্রথমে চিত্রটা দেওয়া থাকবে। তো এই চিত্র থেকে আমাদের কি করতে হবে, দেখো এসি এবং বিসি তার দুটিতে টান বলের মান বের করতে হবে। এখন ল্যামির যে সূত্রটা আছে, ল্যামির ব্যাপারটা কিন্তু এইরকম। ধরো আমি এটাকে কি দিলাম, এ, এটা বি, এটা সি। ধরো এই যে দুইটা বল আছে তাদের অন্তর্ভুক্ত কোণ মনে করো, তো সেটা কি ধরলাম আমি আলফা। আর এই যে এ আর বি এদের অন্তর্ভুক্ত কোণ ধরলাম আমি বিটা, এবং এটাকে কি ধরলাম, এটাকে ধরো আমরা গামা ধরতে পারি। তাহলে ল্যামির সূত্র অনুযায়ী আমাদের কি আসবে জানো, ল্যামির সূত্র অনুযায়ী আসবে হচ্ছে এ। প্রথমে যদি এটা নাও তাহলে এই যে দুইটা বাহু আছে তার যে কোণ, তার কোণ কত ডিগ্রি, ওয়াই। তাহলে এটা হচ্ছে সাইনের অনুপাত আমাকে নিতে হবে। তাহলে আমরা কত লিখবো, সাইন ওয়াই। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন বলো তো আমি যদি বি নেই তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে। তাহলে এই দুইটা যে বল আছে তার অন্তর্ভুক্ত কোণ, তাহলে সাইন আলফা। তাহলে সির ক্ষেত্রে আমাদের কত আসবে, তাহলে সাইন আমাদের কিন্তু বিটা আসবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের যদি এসসি এবং বিসি বের করতে পারে, আমার কিন্তু এই কোণ, যেমন ধরো এই কোণটা এই কোণের মানটা কিন্তু নেই। তাহলে কি আমাকে মান বের করতে হবে। এখন আমরা যদি কোণের মানগুলো বের করতে চাই তাহলে একটু পদ্ধতিটা দেখো তোমরা সবাই। আমরা এরকম একটা আনুভূমিকাটা ধরে এরকম দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের একদম আনুভূমিক বরাবর। বুঝতে পেরেছ? এখন আনুভূমিক যদি হয়, তোমরা বলো তো যে এই কোণটার মান কত, 90। এই কোণটার মান কত আমাদের 90 ডিগ্রি। এখন আমরা 9, 10 বা 6, 7 শিখিয়েছি যে একান্তর কোণের একটা ব্যাপার আছে, যে এই কোণের একান্তর কোণ হচ্ছে এটা যদি 50 হয় তাহলে এটা কত হয়, 50 হয়। অবশ্যই এই বাহু এবং এই বাহুকে কি হতে হবে, সমান্তরাল হতে হবে। এখন দেখো আমাদের এই যে এবি বাহুটা আর এটা আমাদের একটা সরলরেখা, এই দুইটা কিন্তু আমাদের কি, সরি এটা একটা রেখা। তাহলে এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল। এখন সমান্তরাল যদি হয়, এই কোণের একান্তর কোণ কোনটা আমার এইটা, তাহলে এটা কত হবে আমাদের 25। আর এই যে এখানে কোণ আছে, এই কোণের একান্তর কোণটা এটা, তাহলে এটা আমাদের কত হবে 30। তোমরা এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমাদের যেটা কাজ দেখো, তাহলে কিন্তু আমাকে নিতে হবে কিন্তু এতটুকু কোণ। তাহলে বলো তো আমার এতটুকু কোণের মান কত আসবে, 90 যোগ 25। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয় দেখো, তাহলে আমরা এই কোণটার মান পেলাম হচ্ছে কত, 115 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাদের কত আসবে, 30 যোগ 90। সেক্ষেত্রে আমাদের কত হয়, 120। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একটু সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো একটু মুছে দিতে চাচ্ছি। দেখো তাহলে দেখো আমরা এই কোণটার মান পাইলাম হচ্ছে 115 ডিগ্রি, এটার মান হচ্ছে 120 ডিগ্রি। এখন এই কোণটা আমরা বের করবো কিভাবে। তোমরা জানো যে এখানে যে এটা যে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাপ কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা যদি হিসাব করি, দেখো 360 দুইতে নেই, দুটো আমরা বিয়োগ করে দেবো, 115 মাইনাস 120। তো সেক্ষেত্রে কত আসে, 360 আমরা কত পেলাম, এটা 125 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমাদের কত আসলো, 125 ডিগ্রি। 125 ডিগ্রি কিন্তু আমরা পাইলাম। এখন যদি আমরা ল্যামির সূত্রটা প্রয়োগ করি, তাহলে প্রথম কাজ কি, আমাদের বলের অন্তর্ভুক্ত কোণগুলো বের করতে হবে। এখন দেখো তোমরা ল্যামির সূত্র প্রয়োগ করে, ল্যামির সূত্র এখন দেখো আমাদের যে ব্যাপারটা হবে, এখানে তোমরা এই এসি মানকে বিভিন্ন ভাবে ধরে নিতে পারতা, আমি অত কিছু ধরবো না, আমি ডাইরেক্ট লিখবো। দেখো দেখো আমি একটু আগে লিখে নিই যে আমরা ধরি যে এসি যে বলের মান, এটাকে ধরো আমরা T1 ধরলাম। তুমি একটু ভালোভাবে লিখে নিতে পারো। এখানে বিসি মান আমরা ধরো কি ধরলাম, এটা T2, আর আমাদের এটার মান দেওয়া আছে সি, সেক্ষেত্রে আমাদের দরকার নেই। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটার সাপেক্ষে কাজ করি তাহলে T1, আচ্ছা বলো তো এটা কোনটা আসবে, এই যে দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সাইন আমাদের 120। তারপরে যদি আমরা এটা নিয়ে হিসাব করি বি, সরি এখানে বি দেওয়া যাবে না, কারণ আমরা এটাকে কত ধরেছি, আমরা T2। তাহলে সেই ক্ষেত্রে এটার অন্তর্ভুক্ত কোণ কত আসবে আমাদের, সাইন 115। আর এটার ক্ষেত্রে যদি আমরা নেই, এটার মান কিন্তু আমাকে দেওয়া আছে কেজির মানটা, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, এটার অন্তর্ভুক্ত কোণ, তাহলে সাইন 125 ডিগ্রি। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা কিন্তু এটাকে কিন্তু কিছু ধাপে লিখতে পারি, অর্থাৎ এটার সমান সমান আমরা এটাও লিখতে পারি, এটার সমান সমান আমরা এটাও লিখতে পারি। তাহলে দেখো এখন T1 সাইন 120 টু সাইন 125 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা হিসাব করি, দেখো আর গুণন করি, এটা কার সাথে গুণন, যার সাথে গুণন দেয়, তাহলে আমাদের T1 2 গুণন সাইন 120 ডিগ্রি, আর এখানে আমাদের কত আসবে, সাইন 125।
এটা ক্যালকুলেটর হিসাব করলে কত আসে দেখো, 2 গুণন সাইন 120 ভাগ সাইন 125, আমরা মান পেলাম কত 2.11, এতটুকু আমরা কিন্তু পাইলাম। এটা কার মান বের করলাম বলো তো, T1 মানে হচ্ছে আমাদের এই যে এসি তার বরাবর যে টান বলের মান সেটা। এখন আমরা সেম ভাবে T2 অর্থাৎ আমরা বিসি যে আমাদের এটা আছে আমরা সেটার মানটা বের করবো। দেখো তাহলে সেম ভাবে আমরা কাজ করব, তো সেই ক্ষেত্রে আমাদের কত আসে দেখো, তাহলে আবার T2 সাইন 115 2 সাইন 125, তো সেক্ষেত্রে এটা আর গুণ করে এটা কার উপরে যাবে, এর উপরে যাবে, তাহলে 2 গুণন সাইন 115 ডিগ্রি আর এখানে আমাদের সাইন 125 ডিগ্রি। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, 2 গুণন সাইন 115 ভাগ সাইন 125, এটার মান আসলে আমাদের 2.21, এতটুকু ছিল আমাদের ল্যামির বলের সূত্র, সরি আমাদের অঙ্ক। তো তোমাকে প্রথমেই অন্তর্ভুক্ত কোণগুলো বের করতে হবে, অন্তর্ভুক্ত কোণ বের না করলে কিন্তু আমাদের এই অঙ্কটা সমাধান হবে না। তাহলে আমরা এইভাবে T1 T2 বের করে নিলাম, অর্থাৎ এসি বল এবং বিসি যে তার আছে তার টান বল। আমি আবার উপস্থিত হব নতুন একটা ম্যাথ নিয়ে।